নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখতেই পারছো 2025 সালের টেস্ট পেপার, যেখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের কিন্তু যে সমস্ত পেজগুলো সলভ করবো, প্রত্যেকটা পেজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন কিন্তু অন করবে। ঠিক আছে, আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক যে পেজ আছে, সেই ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। এবার তোমাদের ইতিহাসের টোটাল তিনখানা সেট সলভ করে দেবো। AC5, AC61, AC95, এই তিনখানা সেট আমি সলভ করে দেবো। আর বাকি আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। আর দুবার সলভ করলে মোটামুটি ইতিহাসটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অন করো। ঠিক আছে, তো দেখো প্রথম আজকে আমি পেজ নম্বর AC5 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখতেই পারছো AC5 নিয়ে প্রথমে আমি আলোচনা করছি। ঠিক আছে, এবং যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখা যাচ্ছে ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। প্রথম প্রশ্ন কি বলছে, প্যারালাল মিথ কে রচনা করেন? অ্যান্সার হবে JF বিয়ারলেইন। রোমান 2তে লিজেন্ড নিচের কোন শব্দ থেকে আগত? অ্যান্সার হবে ল্যাটিন শব্দ। রোমান 3তে কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? লেনিন। কোন বছর নারকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 1842 সালে। একটু ভুল আছে, ঠিক করে নেবে। 1841 হলো, 42 হবে এটা। পরে প্রশ্ন, কে ভারতের ম্যাকিভেলি নামে পরিচিত? অ্যান্সার হবে নানা ফড়নবিশ। সি এর অ্যান্সার। পরে প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি ছিল? অ্যান্সার হবে স্যার এলিজা ইম্পে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট কোশ্চেন ছিল স্যার এলিজা ইম্পে। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, নিচের কোনটি শেষ সনদ আইন? অ্যান্সার হবে 1853। পরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন, কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ? অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, কবে ভারতবর্ষের বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়? অ্যান্সার হবে 1856 সালে। ঠিক আছে, কী হবে? 1856 সালে। পরের প্রশ্ন, কে ভারতের প্রথম ডিভাইড অ্যান্ড রুল নীতিটি প্রচলন করেন? অ্যান্সার হবে জন লরেন্স। পরের প্রশ্ন, কে মুসলিম লীগ গঠন করেন? অ্যান্সার হবে নবাব সলিমুল্লাহ। ঠিক আছে, পরের প্রশ্ন 13 থেকে, গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কী? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঈশ্বরের মানুষ, না ঈশ্বরের সন্তান। ঈশ্বরের মানুষ এখানে ভুল আছে, তোমরা এখানে লিখবে ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান। ঠিক আছে, একটু ঠিক করে নেবে এটা। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? তো দেখো এর অ্যান্সার হবে, এক সেকেন্ড, অ্যান্সার হবে কিন্তু আমাদের FD রুজভেল্ট। পরের প্রশ্ন, তামিলনাড়ু জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন ভারতবর্ষের কোন বছর আসে? অ্যান্সার হবে 1946 সালে। তো দেখো ন্যাটো হবে 1949, সিয়াটো হবে 1954 এবং সিনেট হবে আমাদের হবে 3-এর অ্যান্সার 1958 এবং অ্যানজুস হবে আমাদের, এটা হবে এইটা ডি এর অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রশ্ন আছে, ঠিক আছে, এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। পরে প্রশ্ন, নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? অ্যান্সার হবে ফ্রান্স। দাতা শব্দের অর্থ কী? উত্তেজনা প্রশমন। 20 থেকে, কোরিয়া যে অক্ষরেখায় বরাবর বিভক্ত? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 38 ডিগ্রি অক্ষরেখা। পরে প্রশ্ন 21 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে মরিস জুলিয়াস বন। ঠিক আছে, অ্যান্সারের পরের প্রশ্ন কী বলেছে আমাদের 22 জায়গার প্রশ্ন, প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেছেন? অ্যান্সার হবে এম কী বলেছে বিশ্বেশ্বরাইয়া। 23 থেকে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে সুকুমার সেন। সার্কের প্রতিষ্ঠাকালে কতগুলি সদস্য ছিল? 7টি, কিন্তু বর্তমানে কটি আছে? বর্তমানে কিন্তু 8টি দেশ আছে। ওকে,
প্রতিষ্ঠার সময় 7টি সদস্য রাষ্ট্র ছিল। চলো এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করাবো। এবার আমি পেজ নম্বর তো দেখো এই যে প্রশ্ন হয়েছে, প্রশ্নগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে সমস্ত প্রশ্নগুলো আসে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি বড় প্রশ্নগুলো একটু দেখিয়ে দেবেন, সেই জন্য সেগুলো একটু দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। এবার আমি পরের পেজটা কিন্তু সলভ করাবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এবার আমি পেজ নম্বর AC 61 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে? নিচের দিকে প্রশ্নগুলো দেখে নাও তোমরা। ইতিহাস আছে। প্রথম প্রশ্ন পড়েছে, দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা গ্রন্থটি রচয়িতা সেমন্তী ঘোষ। সেমন্তী ঘোষ। চলো পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। চলো পরের প্রশ্ন অ্যান্সার হবে, হ্যালো শুনতে পারছো? বিয়ের অ্যান্সার হবে এসকানসেন মিউজিয়াম। পরের প্রশ্ন আমাদের কী বলেছে, বলেছে দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থের রচয়িতা ফিলিস্টিন। পরের প্রশ্ন আমাদের, কোন দেশকে দার্শনিক দেশ বলা হয়? শ্রীলঙ্কাকে বলা হয়। টিপু সুলতান ইংরেজদের মিত্ররাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়। অ্যান্সার হবে ত্রিবাঙ্কুর। পরের প্রশ্ন, ভারতের ব্রিটিশরা দ্বিতীয় স্তম্ভ হলো। অ্যান্সার হবে সামরিক বাহিনী, ঠিক আছে? চলো এবার প্রশ্নগুলো দেখে নাও তোমরা। বর্গের সন্ধি হবে 1843, তিনচিনের সন্ধি হবে 1858, পেকিংয়ের সন্ধি হবে 1860, নানকিংয়ের সন্ধি হবে 1842। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে? 1 এর এ, রোমান 2 এর ডি, রোমান 3 এর সি, রোমান 4 এর বি, ঠিক আছে? দেখো এবার দেখো পরের প্রশ্ন দেখে নাও তোমরা। আর দেখে কুইমিংটন দলটি গঠন করেন সানিয়েত সেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডর বেগ। পরের প্রশ্ন, চীনে চৌঠামে আন্দোলনের নিরিখে জিও গিও স্লোগানের অর্থ কী? দেশকে রক্ষা করো। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 সালে। পরের প্রশ্ন আমাদের, 1943 খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অরওয়েল ছিলেন, ঠিক আছে? অরওয়েল ছিলেন। চলে পুরো প্রশ্ন, গুজরাটের খেদা জেলায় দরিদ্র কৃষকদের কী নামে পরিচিত? কুনবি নামে পরিচিত। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারাম মাইয়া। নববিদ্রোহ প্রথম শুরু হয়েছিল তলোয়ার জাহাজে। বার্লিন কী বলছে অবরোধকারী দেশ হলো রাশিয়া, ঠিক আছে? চলো, ডক্টর সুকন্যা হবে ভারতের ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। হোসিমিন হবে আমাদের ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা। মোহাম্মদ হাত্তা হবে আমাদের স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। এবং সম্রাট বাওদাও হবে আন্নাম সম্রাট, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। রোমান 1 এর ডি, রোমান 2 এর বি, রোমান 3 এর রোমান 4 এর সি, ঠিক আছে? চলো এবার এই প্রশ্নগুলো ফটাফট করে ক্লিয়ার করে দিচ্ছি। বলেছে কী বলেছে, জিও নিস্টদের সংগঠনের সভাপতিকে? বেন গুরিয়ান, ঠিক আছে? পরের প্রশ্ন কী বলেছে আমাদের, উনি দেখেন মাইলাই ঘটনাটি ঘটে ভিয়েতনামে। এবং কমেন্স বা কমিকন গড়ে ওঠে পূর্ব ইউরোপে। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন? তো দেখো এটাকে অনেকে বলা হয়েছে ইয়াইয়া খান বলছে, বাট প্রথম ছিলেন কিন্তু নুরুল আমিন ছিলেন, এবং ইয়াইয়া খান ছিলেন, বাট আমার মতে নুরুল আমিন আছে। এখানে যদি দুটো অপশন আছে, ইয়াইয়া খান এবং নুরুল আমিন। যদি ইয়াইয়া খান আর নুরুল আমিন থাকে তাহলে নুরুল আমিন হবে, আর যদি নুরুল আমিন না থাকে তাহলে কী হবে? ইয়াইয়া খান হওয়া উচিত। ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালে। পরের প্রশ্ন 24 থেকে, সাফটা সাউথ এশিয়া প্রিফারেন্সিয়াল ট্রেডিং, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট। তো দেখো এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করে দেবো, ঠিক আছে? এবার আমি তোমাদের ইতিহাসের AC 95 যে নম্বর যে পেজটা আছে, এই পেজটা আজকে আমি সলভ করে দেবো। দেখতেই পারছো পেজটা। প্রথম প্রশ্ন, মিথ কথাটি এসেছে মিথোস থেকে, এটি গ্রিক শব্দ। রোমান 2তে জাতীয়তাবাদ চেতনা জাগরণের রচিত প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থটির নাম?
এত দেখো রচিতা, গ্রন্থের যে রচিতা স্বামী বিবেকানন্দ। ম্যাচিংটা তো দেখো এর অ্যান্সার হবে হবসন হবে, 2-এর অ্যান্সার হবে লেনিন হবে, 3-এর অ্যান্সার হবে আমাদের রুডিয়ার্ড কিপলিং এবং 4-এর অ্যান্সার হবে আমাদের চার্লস ডারউইন। ঠিক আছে, অর্থাৎ হবে বি এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ওকে, তো দেখতেই পারছো বি এর অ্যান্সার হয়েছে। নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। ঠিক আছে, দেখো এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও, ফরওয়ার্ড করে সলভ করে দিচ্ছি। টিপু সুলতান হবে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রঞ্জিত সিং হবে অমৃতসরের সন্ধি, মিরকা সিং হবে বক্সারের যুদ্ধ, ডাল হাউস হবে সিলিয়ন ওয়ালাবাগের যুদ্ধ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, দেখো এবার আমি পরের প্রশ্ন সলভ করাচ্ছি। এবারে আমি পেজ নম্বর AC96 পেজ নম্বরটা সলভ করেছি। AC96 প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে, লর্ড ওয়েলেসলি করেছে, লর্ড ওয়েলেসলি। 7 থেকে প্রথম আইফেন যুদ্ধ সংঘটিত হয় 1839 থেকে 1942। পরে প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিল, কেরি মার্সম্যান ওয়ার্ড। পরে প্রশ্ন, আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডার বেগ। বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় 1901 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাওলাট কমিশন গঠিত ছিল 1918 সালে। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচিতা উইলিয়াম হান্টার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 সালে। সিআর ফর্মুলা প্রকাশ করেন চক্রবর্তী রাজাগোপালচারিয়া। এবার দেখো এইগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এই দেখেন, দেখো এখান থেকে দেখো ম্যাচিংটা RIN হবে 1946, ক্রিপস মিশন হবে 1942, লিন গো প্রস্তাব হবে 1940, আজাদিন সরকার গঠন 1943। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, রোমাননের বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো কি বলেছে। হিতকি তেজ কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে হিতকি তেজ হবে, অ্যান্সার হবে কিন্তু জাপান হবে। ঠিক আছে, জাপানের হবে হিতকি তেজ। এবার দেখো এবার ম্যাচিংটা দেখো, আমি তোমাদের ম্যাচিংটা ওই পেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। তো দেখো অ্যান্সার হবে রোমান 1-এর বি, রোমান 2-এর সি, আর 3-এর ডি, 4-এর এ। ঠিক আছে, বি এর অ্যান্সার। ওকে, বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। ঠিক আছে, কমিকন গড়ে ওঠে পূর্ব ইউরোপে। এবং ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, 1950 সালে। এবং নিয়ন্ত্রিত গণতন্ত্রের সাধারণ কোন বক্তব্যের সঙ্গে সম্পর্কিত, অ্যান্সার কিন্তু সুকর্ণ হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন। তো দেখো এখানে কিন্তু কোনোটিই না, কিন্তু এখানে কিন্তু নুরুল আমিন নেই, তার জন্য তোমরা ইয়া খানের কথা উল্লেখ করবে, ইয়া খানের কথা উল্লেখ করবে। ঠিক আছে, এবং তারপরে প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন, সার্কের ধারণা কার মস্তিষ্কে প্রসূত, জিয়াউর রহমান। ঠিক আছে, কারণ জিয়াউর রহমান এই কিন্তু বিএনপি পার্টির সঙ্গে জড়িত ছিল, বিএনপি পার্টি। ঠিক আছে, তো দেখো টোটাল কিন্তু তোমাদের 3খানা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা সবাই ভালো থেকো। ওকে, আর যারা আসো ভিডিওটাকে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। বাইটাটা।